सुप्रकाशो महादीपः ॐ सर्वे यत्र सुखिनः सन्तु सर्वे প্রয়াস থাকে যে রাজ্যের উন্নয়ন হোক, মানুষের জীবনমান যেন আরো সহজ হয় সে নিয়ে সরকার কাজ করে। রাস্তা তৈরি করছে, কলেজ নির্মাণ করছে, মার্কেট তৈরি করছে, বড় বড় বিল্ডিং তৈরি করছে, পরিকাঠামো মানুষের জন্য আর সহজ যে কাজগুলো সরকার করে না সেই কাজগুলো কিন্তু আমরা যখন সামাজিক সংস্থা তৈরি করি সেই কাজগুলো কিন্তু সামাজিক সংস্থা করতে পারে। এরকম অসংখ্য অগণিত কাজ আছে যেগুলো সরকারের দ্বারা সম্ভব নয়। আমি যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী, সোশ্যাল এডুকেশন আমার কাছে রয়েছে, আমার কাছে এরকম কিছু সমস্যা রয়েছে যেগুলো জ্বলন্ত সমস্যা আমাদের, এগুলো কিন্তু সমাধান একমাত্র সামাজিক সংস্থাগুলো করতে পারে, আমরা চাইলেও করতে পারি না। আমাদের কাছে প্রায় 38% গর্ভবতী হয় আমাদের 18 বছরের নিচে যারা বালিকারা তারা। এটা কিন্তু ভয়ানক একটা আমাদের জন্য, গোটা দেশের মধ্যে প্রথম সারিতে আমরা চলে এসেছি। এটা কি গভর্নমেন্ট তার সমাধান বার করতে পারবে? গভর্নমেন্ট মহকুমা শাসকের কাছে আসে কখন পরে বাচ্চা যখন অনিবাস বা বিয়ে আসনে বসলো তখন ফোন আসলো যে এরকম একটা বালিকা বিবাহ হচ্ছে 14 বছর বা 15 বছরে, সেখানে প্রশাসন গেল, সেদিন হয়তো বিয়েটা ভেঙে দিল বা তাদেরকে সেন্টার হোমে নিয়ে আসলো। কিন্তু এই বিয়েটা সেদিন হবে না, কিন্তু তার এক সপ্তাহ পরে বা 10 দিন 15 দিন 20 দিন পরে আসাম অন্য কোনো প্রান্তে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে সেই বিয়েটা সম্পন্ন হচ্ছে। এর কারণে কি হচ্ছে, আমাদের এই এখনই আমি একটা প্রোগ্রাম থেকে আসলাম যে বাংলাদেশ প্রোগ্রাম, আমাদের রাজ্যে 70,000-এর বেশি ছোট্ট রাজ্য যেখানে 40 লাখ মানুষের বসবাস, এই 40 লাখ মানুষের বসবাসের রাজ্যে প্রায় 70,000 অধিক বাংলা ছেলে মেয়ে ভাই বোন রয়েছে। এটা কি তার একটা এটার একটা আমি বলবো না, এটা আমি তো আর ডাক্তার নই, কিন্তু এটাও একটা রেজাল্ট যে এই ধরনের কম বয়সে আজকে সরকারি ডাটা অনুযায়ী মানে 38% আমাদের এখানে গর্ভবতী হন 18 বছরের নিচে, যেটা মেডিকেল টার্ম বলে ঠিক নয়, যেটা এদের অপ্রাপ্ত বয়সে তারা গর্ভবতী হচ্ছে। সেটা কি করে সমাধান হবে? আমাদের এই সামাজিক সংস্থা যারা করি, আমরা যারা এনজিও বা অন্যান্য সংগঠন যারা করি, আমাদের সকলে মিলে তার জন্য কাজ করতে হবে। আমার পাশের বাড়ি মেয়েটা যেন 18 বছর আগে বিয়ে না হয়, আমার বোনটা যেন 18 বছর আগে বিয়ে না হয়, বা আমার বাড়ির কাজের মহিলার মেয়েটা যেন বিয়ে না হয়, তারা সরকার কার বাড়ি যাবে? এগুলো আমাদের করতে হবে কাজগুলো। আজ যখন বৃক্ষরোপণের কথা আসে, 1973 রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নিয়েছে গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। আমার কাছে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অঙ্গনওয়াড়ি রয়েছে, অঙ্গনওয়াড়ি সেন্টার, প্রতি বছরের ক্যালেন্ডার কার্যক্রম গাছ লাগাতে হবে। আপনারা সকলেই আগরতলা শহরে আমাদের মিউজিক কলেজের অধ্যাপক বসে আছেন, অভিজিৎদা বসে আছেন, অনেকেই আছেন। বলুন তো কিছু উমাকান্ত স্কুল হোক, তুলসীবতী হোক বা বিভিন্ন কলেজ স্কুলগুলো প্রতি বছর তো ক্যালেন্ডার কার্যক্রমে গাছ লাগিয়ে থাকা হয়। তো গাছ লাগালে প্রতি বছর 10টা গাছ লাগালে আজ 50 বছর পার হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক, তাহলে কত গাছ হওয়ার কথা ছিল? কোনো বিল্ডিং করার জায়গা থাকতো না। আজ 10টা করে গাছ লাগালে উমাকান্ত মাঠে 500 গাছ হওয়ার কথা ছিল, 5টাও গাছ নেই, কারণ গাছ লাগানোর অনুষ্ঠান হয়েছে, গাছ বাঁচানোর অনুষ্ঠান হয়নি। গাছ বাঁচানোর জন্য সংকল্প নিতে হবে, আমাদের সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসতে হবে যে হ্যাঁ আমরা গাছ বাঁচাবো, গাছ বাঁচানোর জন্য আমরা লড়াই করবো। আমরা নেশা মুক্তির কথা বলি, আমরা শুধু সরকারের কাছে বন্দুক চালাতে চাই যে সরকার নেশা মুক্তির জন্য প্রশাসন পুলিশ পাঠাবে। আমাদের দায়িত্ব নেই? আমাদের সামাজিক সংস্থাগুলোকে সংকল্প নিতে হবে যে আমরা কেউ নেশা করবো না, আমাদের সংস্থার সদস্যরা নেশা করবে না, আমার পাশের বাড়ি কেউ নেশা করবে না। আজ রক্তদান অনুষ্ঠান, অদ্ভুত, খুব ভালো লাগে রক্তদান অনুষ্ঠান। আমরা দেখি যারা রক্তদান করেন তারা প্রতি বছর 2 বার 3 বার রক্তদান করছেন। আমাদের ছোট রাজ্য, 40 লাখ লোক, কত রক্ত চাই আমাদের এখানে? আমাদের হাজারো সংখ্যায় এনজিও রয়েছে, 1000-এর উপরে ছোট মার্কেট রয়েছে, ব্যবসায়ী সমিতি রয়েছে। এই ক্লাবগুলো দুর্গাপুজো করছে, সকলে মিলে যদি আমরা রক্তদান করি তাহলে ছোট ছোট রক্তদান বছর একবার করলেই আমাদের সাফিসিয়েন্ট রক্ত হয়ে যাবে, রক্ত সংকট কোনোদিন আসবে না। কিন্তু আমরা কি করি, আমরা এনজিও নাম করে 1টা-2টা অর্গানাইজেশন আছে যারা রক্ত প্রতিনিয়ত দিয়ে যায়, বাকিরা করেই না। এই ধরনের অসংখ্য সমস্যা যেগুলো আমাদের সামনে রয়েছে, আমরা সকলে মিলে এই দুর্গাপুজো আসছে, বিশাল বিশাল মাটির মূর্তি তৈরি করছি, মিনময়ী মায়ের পুজোর ব্রতী হচ্ছি। অথচ আমার কাছে এই 2-3 দিন আগে আমার অফিসে একজন বনিবি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ওনারা এসেছেন, আমাকে বলছেন যে আমাকে এখানে আমাদের অনেকগুলো হোম রয়েছে, সেই হোমে ওনার জন্য একটা ব্যবস্থা করার জন্য। ভাবুন, আমরা এই মাটির মূর্তি পুজোয় তো প্রতিযোগিতা করছি যুবরা, আমরা সকলে মিলে সমাজের বিভিন্ন কাজের জন্য
সংকল্প নিচ্ছি, কাজ করছি, অথচ যে মায়ের ত্যাগ, তপস্যা, ভালোবাসায় এত কিছুর পর আমরা নিজেরা সমাজে প্রতিষ্ঠিত হই, তাদের জন্য বাড়িতে একটা রুম তৈরি করতে পারি না, তাদের জন্য সরকারকে বৃদ্ধাশ্রম তৈরি করতে হয়। আগরতলা শহরের 3টা বৃদ্ধাশ্রম, আরো প্রত্যেক জেলাতে আমাদের বৃদ্ধাশ্রম তৈরি করতে হচ্ছে। আমার ওই ভোট বলছিল, সেক্রেটারি এখানকার বলছিলেন যে আমরা 60টা হোম তৈরি করবো। আমাদের সংকল্প হওয়া যায় যে একজন মাকেও যেন, একজন বোনকেও যেন, একজন দিদিকেও যেন 60টা হোমে না যেতে হয়। কেন 60টা হোমে যাবে তারা? আমরা কেন বৃদ্ধাশ্রম সরকার তৈরি করবে? কেন আমরা এনজিওরা বৃদ্ধাশ্রম তৈরি করব? আমরা এমন ভাবে সমাজ নির্মাণ করতে চাই, একজন মাকেও যেন বৃদ্ধাশ্রমে না যেতে হয়, একজন বাবাকেও যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সেটা হবে আমাদের সমাজ। যত লোক মারা যায় তত লোকের কি আমরা কামনা করি? প্রত্যেকদিন আগরতলা শহরের উপর দিয়ে যে গাড়িটা ডেডবডি টানে, এই গাড়িটা কত লোককে নিয়ে যায়? কত মানুষের জীবনের মৃত্যুর খবরটা টিভিতে আসে, পত্রিকাতে আসে? কেন আসে না? কারণ তার জীবনটা কমন লাইফ, সাধারণ মানুষ। তার কাছে কত টাকা আছে ডাজন্ট ম্যাটার, সে কি কাজ করেছে সেটা হচ্ছে ব্যাটার। তাই তো একটা প্রবাদ আছে, জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন এটা বিষয় নয়। স্বামী বিবেকানন্দের জন্মের পরিচয় আমরা তাকে স্মরণ করছি না, তাকে আমরা প্রণাম করি না, তার কৃতকর্মের জন্য। তো আমি বলছি, আপনি আপনার জীবনে ব্যতিক্রমী কিছু করে দেখান। আর আজকের সমাজ ব্যবস্থায় একে অপরের পরিপূরক হয়ে আমাদের এই সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যার দায়িত্ব শুধু সরকারকে কিংবা কোনো এনজিও কে নিতে হবে এমনটা নয়। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি প্রায় 7 বছর যাবৎ, 5 বছর এমএলএ, 2 বছর যাবৎ মন্ত্রী আছে, 7 বছর আমি এই সেক্টরে কাজ করছি। আমি দেখি গ্রাম থেকে অনেক মানুষ আসে আমাদের কাছে, স্যার আমাদের এই গ্রামের রাস্তাটা অত্যন্ত বেহাল, আপনি রাস্তাটা বানিয়ে দিন। আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টকে বলে চাপ দিয়ে রাস্তা স্যাংশন করা। রাস্তা স্যাংশন হয়েছে, এবারে যখন কাজ করতে যাবে কিছু লোক এসে রাস্তা বাধা দেয়, না রাস্তার কাজ করা যাবে না। কেন? বলছে না এইদিকে আমার 2টা গাছ কাটা পড়বে, এই গাছ আমি কাটতে দেবো। ওইদিকে আমার আধার জমি যাবে, এই জমি আপনি দেব না। দেখা যাচ্ছে কেউ কেউ সরকারি জমি দখল করে বেড়া দিয়ে দিয়েছে। এইবারে পিডব্লিউডি লোক যখন বলছে তুমি বেড়াটা তুলো, সে বলছে আমি বেড়া তুলবো না, তুলতে হলে আমার কন্ডিশন আছে। কি কন্ডিশন? আগে আমার পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে। কি অদ্ভুত বিষয়! রাস্তা উন্নত দরকার আমাদের, কিন্তু রাস্তার জন্য জমি চারটি তুল আছে। বিশুদ্ধ পানীয় জল দরকার আমাদের সবার, কিন্তু পাইপলাইনটা তো যেতে হবে কারো না কারোর জমির উপর দিয়ে। বলছে না আমার জমির উপর দিয়ে তুমি পাইপলাইন নিতে পারবে না, কিন্তু আমার জল চাই, আমাকে জল দেওয়াটা সরকারের দায়িত্ব। কিন্তু আমার পাশের বাড়িতে জল যাবে, এটা তার দায়িত্ব না। ইলেকট্রিকের পোল, এই যে আমরা এখানে যে কারেন্টের বিদ্যুতের পরিষেবা আমরা পাচ্ছি এই ট্র্যাকার দিয়ে, কোনো না কোনো জায়গায় খুঁটি বসানো হয়েছে, তার জন্য আমরা এখানে পেয়েছি। এখন কারেন্টের খুঁটিটা এক বাড়ি থেকে আরেক বাড়ি কারেন্ট দিতে গেলে কোনো না কোনো জায়গায় তো পোলটা বসাতে হবে। সমস্ত জায়গা তো আর সরকারের নেই, কিন্তু লোকে বলছে না আমার জমিতে কারেন্টের খুঁটি বসাতে দেব না যতক্ষণ পর্যন্ত আমার পরিবারে কোনো সুবিধা না। এমন পর্যন্ত অভিজ্ঞতা আমি দেখেছি, গত 20 বছর যাবত একটা রাস্তা দিয়ে মানুষ চলছে, চলাফেরা করছে, সলিড রাস্তা। এখন এই রাস্তাটা পিচ রাস্তায় কনভার্ট করব আমরা। এক ভদ্রলোক পুরো রাস্তার মধ্যে বেড়া দিয়ে দিয়েছে। কি বিষয়? সে বলছে কোনো এক সময়ে বামপন্থীদের সরকারের সময় যখন রাস্তা তৈরি হয় তখন নাকি তাকে বলেছিল যে তোমার পরিবারে কাউকে না কাউকে আমরা সরকারি চাকরি দেব, তুমি জায়গা দাও। 20 বছর পরে সেই ভদ্রলোক ডিমান্ড করছে যে আমার পরিবারে চাকরি হয়নি, অতএব আমি এখন আর জায়গা দিতে পারবো না, রাস্তা বন্ধ। কত মানুষের, প্রায় 8-10 হাজার লোকের যাতে রাস্তা বন্ধ করে দিচ্ছে। এই মানসিকতা বিপদ। এই আমি বলছি, ব্যক্তিকেন্দ্রিক এবং স্বার্থবাদী সমাজ ব্যবস্থায় আজও যারা মানব কল্যাণের চিন্তা করে কাজ করে, আমি মনে করি তারাই সমাজের মহান, তারাই সমাজে আগামী মানুষের হৃদয়ে বসবাস করবে, যে কাজটা সেবা ও সহায়তা পরিষদ করছে। কবি কামিনী মোহন রায় বলেছিলেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে, সকলের তোরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এখানে আমরা যে বা যার আছে আমরা একে অপরের পরিপূরক। একে অপরের পরিপূরক হয়ে আমাদের এগিয়ে যেতে হবে, সাহায্য করতে হবে।